রিয়াল মাদ্রিদ আল হিলালের সাথে 1-1 গোলে ড্র করলো এবং ম্যান সিটি ওয়াদাদ এসির সাথে 2-0 গোলের জয় তুলে নিয়েছে। যদিও ম্যান সিটির একটা প্লেয়ার লাল কার্ড দেখছে। রিয়াল মাদ্রিদ ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারলো না। একদম যা আছে তাই পারফরমেন্স। আল হিলাল যথেষ্ট ডমিনেট করে খেলছে রিয়াল মাদ্রিদের সাথে, এটা আমরা বলতে পারি খুব সহজেই। রিয়াল মাদ্রিদ এবং আল হিলালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হইতে থাকে পুরো ম্যাচ জুড়েই। রিয়াল মাদ্রিদ 34 মিনিটে গোলের দেখা পেয়ে যায়। সেই গোল পরিশোধ করতে খুব একটা সময় নাই আল হিলাল। 39 মিনিটে তারা গোলটা পরিশোধ করে দেয়। এরপরে আবারও দুই দলই প্রেস করে খেলতে থাকে, কিন্তু আসলে কেউই গোলের দেখা পায় না। ম্যাচের ঠিক 90 মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পায়। 90 মিনিটে যেহেতু পেনাল্টি পাইছে, সবাই মোটামুটি ধরেই নিয়েছিল যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা উইন করেই নিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হইল না। বালভার্দে পেনাল্টিটা মিস করলো। রিয়াল মাদ্রিদ এবং আল হিলালের খেলা দেখে এমনটাই বোঝা গেল এশিয়ান ফুটবল এখন আর পিছায় নাই। কোনোভাবেই পিছায় রাখতে পারবে না এশিয়ান ফুটবলকে এখন। অন্যদিকে ম্যান সিটি যদিও 2-0 গোলের জয় পাইছে, কিন্তু পুরো ম্যাচ জুড়েই ম্যান সিটি সুলভ খেলা খেলতে পারে নাই ম্যান সিটি। ম্যানচেস্টার সিটি ইয়াদত এসির সাথে 2-0 গোলের জয় পায়, কিন্তু ম্যানচেস্টার সিটি আসলে তারা যে ইউরোপের জায়ান্ট সেই সুলভ খেলা খেলতে পারে নাই। এমনকি ম্যান সিটির রিকু রেড কার্ড পর্যন্ত দেখে ফেলছে এই ম্যাচটার মধ্যে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে আসছে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, এইরকম বড় বড় টিম, কিন্তু তাদের এই ম্যাচগুলো এমন হতশ্রী পারফরমেন্স। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, কিন্তু তাদের এই পারফরমেন্স দিয়ে তারা কি সত্যি আসলে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, নাকি এবার ইউরোপই ধরাশায়ী হবে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।